ক্ষীর পাটিসাপটা অসম্ভব মজাদার একটা পিঠা, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো অনেক ভালো লাগে, আমার ছেলেরও অনেক পছন্দ। তো যাই হোক, খুবই সুন্দর ছিল পিঠাটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ক্ষীর পাটিসাপটা পছন্দ করে না এমন কোনো মানুষ নাই। তো আমি তৈরি করেছি ক্ষীর পাটিসাপটা, এত সফট, এত টেস্টি ছিল যে নিজেরটা নিজেরই প্রশংসা করা লাগছে। সবাই করেছে খেয়ে। যাই হোক, প্রথমে আমি ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম পোলাও চালের সুজি। এটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি। শুকনা চালটা গুঁড়া করে নিয়েছি, একদম মানে গুঁড়া করা যাবে না, একটু সুজি সুজি থাকলে ভালো হয়, কারণ গুঁড়া করলে এঁটে যায়। তো আমি সুন্দর করে ভেজে নিচ্ছি, একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, হালকা করে ভেজে নিতে হবে, নিয়ে তারপরে উঠায় ফেলতে হবে। এরপরে আমি কিন্তু ফ্রাই প্যানে একটু ঘি দিয়ে দেবো, ঘি দেওয়ার পরে এর মধ্যে দেবো একটু সাদা তিল। এটা আমি দিই কেননা আমার কাছে ভালো লাগে তিলটা, মানে দাঁতের নিচে পড়লে বেশি ভালো লাগে। আপনারা চাইলে ভালো না লাগলে স্কিপ করতে পারেন। তো এটা তুলে নেওয়ার পরে আমি ওই প্যানেই দিয়ে দিলাম 1 কেজি দুধ, জাল দিয়ে আমি আধা কেজি করে নিয়েছি। তার মধ্যে কিছুটা দিয়ে দিলাম খেজুরের গুড়, আর দিয়ে দিলাম ওই যে সেই সুজিটা, ওটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পরে কিছুটা নারকেল দিয়ে দেবো। আমি অল্পই দিয়েছি, আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন, তবে এই পরিমাণটা দিলেই ভালো লাগে খেতে। একটু টকবকে করে হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিব ওই তিলটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নামিয়ে ফেলতে হবে। একটু নরম নরম করে নামাতে হবে, কেননা যদি শক্ত হয়ে যায় তাহলে খুব একটা ভালো লাগে না। তো এই শেষের দিকে এসে আমি 1 কাপের মতো গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধটা ভালো করে মিশিয়ে নিতে হবে, গুঁড়া দুধ দিলে কিন্তু টেস্টটা আরও বেশি বেড়ে যায়। তো দেখেন ঠিক এরকম হবে, আঠালো আঠালো হবে। তবে আমার এটা একদম হয়নি, মানে দাঁতে লেগে যাচ্ছে না, যেহেতু এটা সুজি। তো একটু নরম নরম করে লাবালে একটু পরে কিন্তু এটা বেশ একটা হয়ে আসবে। তো আমি দিয়ে দিলাম কিন্তু একটু লবণ, আমার প্রথম দিকে মনে ছিল না মিষ্টি জিনিস একটু লবণ দিলে মিষ্টিটা ফোটে ভালো। তো যাই হোক, আমি এখন এটাকে নামিয়ে নিব, আর এর ফাঁকে আমি গুলাটা তৈরি করতে আসবো। তৈরি করার জন্য আমি দিলাম 1/2 কাপ ময়দা, 1 কাপ চাউলের গুঁড়া, একটু লবণ স্বাদ মতো দিয়ে এগুলোকে ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। আপনারা কিন্তু অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, ময়দাটা দিলে হয় কি সফট। আর আমি এখানে দুধ দিচ্ছি, দুধটা কিন্তু অনেক ঘন জাল করা ছিল, তো আমি একটু পানি দিয়ে হালকা পানি দিয়ে, কুসুম গরম পানি দিয়ে এটাকে একটু নরম করে নিয়েছি। আর অবশ্যই এটা কিন্তু কুসুম গরম পানি দিতে হবে, একবারে গরম দেওয়া যাবে না, ঠান্ডাও দেওয়া যাবে না। আর আপনার স্বাদ মতো গুড় দিয়ে নেবেন। গুড়টা একটু কমই দিতে হবে, কেননা পুরের ভিতরে গুড় থাকবে, আবার বেটারে গুড় থাকবে, তাহলে যদি বেশি হয় তাহলে কিন্তু মিষ্টি বেশি হয়ে যাবে, সেই জন্য দুইটাতে একটু গুড় কম দিতে হবে। আমি একটা কাপড়ে একটু তেল দিয়ে মানে প্যানটাকে ভালোভাবে মুছে নিচ্ছি। আমি এরকমটাতেই বানাবো, কেননা একটু ছোট সাইজ করব, বড়টা আমার উল্টাতে পাল্টাতে কষ্ট হয়, ফ্রাই প্যানে দিলে একটু বড় হয়ে যায় সাইজ, আর ওইভাবে ঠিক করা যায় না। তো হয়ে গিয়েছে দেখেন। তো আমি পুরটা দিয়ে দিলাম, যখন এই যে উপরটা একটু বুদবুদো হবে তখন ওটা পুরোপুরি কুক হয়ে যাবে। তারপর যদি এভাবে বানান, দেখেন কত সুন্দর একটা পিঠা তৈরি হয়ে গেল, মাশাল্লাহ। তো এভাবে আস্তে করে উঠায় নিতে হবে, জাল কিন্তু বেশি জোরে দেওয়া যাবে না, জোরে দিলে দেখেন এই পিঠাটা আমি আপনাদের দেখানোর জন্য জাল একটু জোরে দিয়েছি, কেমন ফুটো ফুটো হয়ে গিয়েছে। তো যাই হোক, এভাবে হালকা জালে, একদম মিডিয়াম জাল, লো জালে আপনারা এটা তৈরি করবেন, তাহলে কিন্তু উপরটা একদম সফট হবে, খুবই সফট হবে, দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এভাবে আস্তে আস্তে আমি সব পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো বানাতে কিন্তু আমার বেশ ভালো লাগছিল, কেননা খুব দ্রুত হয়ে যাচ্ছিল পিঠাগুলো। তো দেখেন অনেকগুলো পিঠা বানিয়ে নিয়েছি, পিঠাগুলোর কালারটা দেখেন খুবই সুন্দর। তো শেষের দিকে পিঠা বানানো কিন্তু আমার এখন শেষের দিকে। তো প্রত্যেকটা পিঠা এত সুন্দর হয়েছে, মানে কি বলবো, খেতেও কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল। ওই যে আপনারা একটু খেয়াল করে দেখেন যে উপরটা একটু ফোলা ফোলা হয়ে যাবে, তখন আপনারা পুরটা দিবেন, দেওয়ার পরে সুন্দর করে উঠিয়ে ফেলবেন। ওইটা হয়ে যাওয়া মানে বুঝবেন যে আপনার ওটা কুক হয়ে গেছে। দেখেন অসম্ভব সুন্দর হয়েছে, আমি একটা কেটেও দেখিয়েছি, ভিতরের পুরটা কত সুন্দর ছিল, খেতেও কিন্তু মাশাল্লাহ। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন, আর কেউ যদি ইউটিউবে দেখেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, প্রচণ্ড শীত পড়েছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।